আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। জিহাদিয়া ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিহাদিয়া ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার সেই রুটিন অনুযায়ী তাদেরকে জেনারেল শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের অভিভাবকবৃন্দ অবশ্যই অবগত আছেন যা আপনাদের সন্তানের আরবির পাশাপাশি অবশ্যই আমরা জেনারেল শিক্ষা রেখেছি। তো আমাকে অনেক গার্ডিয়ান, অনেক অভিভাবক আমাকে বলেছে যে হুজুর, আমাদের বাচ্চাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনি ইউটিউবে দিলে সেগুলো আমরা দেখে আমাদের খুবই ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমি গার্ডিয়ানদের একটু ভালো লাগার জন্য, তারা যেন তাদের বাচ্চাদেরকে দেখতে পারে, সেই ক্ষেত্রটা আমি চিন্তা করি, সেই বিষয়টা নলেজে রেখে আমি প্রত্যেকটি ভিডিও চেষ্টা করি দেওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী এবং আমাদের অভিভাবকবৃন্দ যারা আছেন, দেখেন আপনাদের বাচ্চাদের জন্য আমরা হেফজুর পাশাপাশি, হাফেজ হওয়ার পাশাপাশি আমরা একটি জেনারেল শিক্ষার ব্যবস্থা করেছি। এখানে আমাদের স্যার বাচ্চাদেরকে খুবই সুন্দর করে অঙ্ক বুঝিয়ে দিচ্ছেন। উনি খুবই সুন্দর করে বাচ্চাদেরকে বোঝায় অঙ্কগুলো। তো বাচ্চারাও খুবই মনোযোগ সহকারে সেগুলো শুনতেছে। তো আসলে আরবির পাশাপাশি যদি একেবারে বাংলা না থাকে, এখানে আমাদের আরেকজন শিক্ষক একটি বাচ্চাকে খুবই সুন্দর করে হাতে একদম লিখিয়ে দিচ্ছে, হাত ধরে ধরে একদম তাকে লেখা শিখিয়ে দিচ্ছে, যেরকমভাবে আমাদের মা বাবারা এরকমভাবে ছোট্ট বাচ্চাদেরকে যেরকমভাবে শেখায়। আসলে আমাদের এখানে এরকম বাচ্চা আছে যারা একদম কোনো কিছুই পারে না, তাদেরকে আমরা ধরে ধরে শেখাইতে হয়। তো যেহেতু বাচ্চাটা আমাদের কাছে দেওয়া হয়েছে, আমরা মনে করি যে সে তার মা বাবা আমরাই, তার অভিভাবক আমরা নিজেরাই। তো এরকমভাবে আমরা প্রতিটা বাচ্চাদেরকে আমরা নিজেদের সন্তানের মতনই দেখি সব দিক থেকেই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চা আছে নিজেরা কাপড় চাপড় দিতে পারে না, তাদেরকে কাপড় চাপড়টা পর্যন্ত আমরা নিজের হাতে দিয়ে দিই। যাই হোক, এগুলো নাই বলি। তো দর্শক মণ্ডলী, আপনাদের বাচ্চাদেরকে আপনারা যেখানেই পড়ান না কেন, যে কোনো প্রতিষ্ঠানে দেন না কেন, হেফজখানাতে অন্ততপক্ষে এতটুকু চিন্তা করে নেবেন যে হেফজের পাশাপাশি বাংলা ও ইংরেজিটা আছে কিনা। তাতে আপনার জন্য একটি সুবিধা হবে কি, আপনার বাচ্চা যদি হাফেজ নাও হতে পারে তাহলে সে জেনারেল শিক্ষার দিক দিয়ে সে পিছনে যাবে না। সব বাচ্চা যে হাফেজ হতে পারবে তা কিন্তু না, কারণ হাফেজ হতে গেলে সেটা আপনার কপালে থাকতে হবে, সেটা তকদিরে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক আপনাকে হাফেজ হিসাবে কবুল করবে। তো আমরা দেখা গেছে কি যে হেফজখানাতে যদি 4 বছর 5 বছর পড়ি, পরে দেখা গেছে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি যে জেনারেল শিক্ষা রয়েছে সেখান থেকে অনেক বাচ্চারা পিছিয়ে যায়, শেষ পর্যন্ত তার বয়স 13-14 হয়ে যায়, সে কোনো কিছু লিখতে পারে না, এমনকি সে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। তো আমি বলবো, যারা বাংলাদেশে হেফজখানা প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেন, যে সকল পরিচালকবৃন্দ আছেন, আপনাদেরকে অবশ্যই একটি নলেজ আপনাদেরকে আমি দিতে চাই। আপনারাও ইচ্ছা করলে পারেন, এই আমার যে টেকনিকে আমি যেভাবে প্রতিষ্ঠানটা চালাচ্ছি, আপনারা ইচ্ছা করলে পারেন যে সারাদিনের থেকে 2টা ঘন্টা একটু আলাদা করে আপনারা তাদেরকে বাংলা শিক্ষাটা দিলেন। তখন দেখা গেছে কি আপনাদের প্রতিটি বাচ্চা বাংলা এবং অঙ্ক, ইংরেজি জেনারেল যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষাটাও তারা পেয়ে যাচ্ছে। তাতে আপনার প্রতিষ্ঠানেরও সুনাম হবে এবং বাচ্চাদেরও অবশ্য ভবিষ্যৎ ভালো হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা দেখুন যে আমাদের একজন শিক্ষক খুবই সুন্দর করে একটি বাচ্চাকে একদম হাতে ধরিয়ে ধরিয়ে তাকে লেখাগুলো শিখিয়ে দিচ্ছে। আমাদের ভিডিও, মাদ্রাসার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা মদিনা এমন যেতে চায়, দিনের জন্য নবী আমার সইল দুঃখের ভার, পাথর দিয়া করলো আঘাত কাফের ও কুফার। দিনের জন্য নবী আমার সইল দুঃখের ভার, পাথর দিয়া করলো আঘাত কাফের ও কুফার।